গরিব হয়ে জন্ম নেওয়াটা দোষের, কিন্তু গরিব হয়ে মৃত্যুবরণ করাটা কিন্তু অপরাধ। আসসালামু আলাইকুম। চিতই পিঠার রেসিপি আর হচ্ছে পাটিসাপটা, ঝাল পাটিসাপটা, দুইটা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি চিতই পিঠার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এই পিঠাটা আমি কিন্তু চালের গুঁড়ি, শুকনো চালের গুঁড়ি কিংবা আপনারা ইনস্ট্যান্ট ভেঙে দুইভাবে তৈরি করতে পারেন। তো আমি এখানে যেটা তৈরি করেছি সেটা হচ্ছে শুকনো চালের গুঁড়ি দিয়ে আপনাদের সাথে পিঠাটা কিভাবে আমি বানালাম আর এই নরম তুলতুলে কিংবা ভিজা পিঠা দুইটার রেসিপি কিন্তু আমি একসাথে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি প্রথমে করেছি, দেখতে পাচ্ছেন, শুকনো চাল আর লবণ দিয়ে আমি এখানে নর্মাল যে কুসুম যে গরম পানিটা ওইটা দিয়ে আমি এখানে লবণ মিক্স করে এটাকে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার শুকনো চালের গুঁড়ির। আর এখানে আমি গরম পানিটা আপনারা একটু ফুটানোর পর্যায়ে মানে যখন যায় তখন আপনারা ইউজ করবেন। আর এর পরবর্তীতে আমি আরেকটা হচ্ছে চাল ভিজিয়ে এখানে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। তো দুইভাবে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি অনেকগুলা পিঠার ব্যাটার নিয়েছি। তো আপনাদের সুবিধার্থে আমি দুইভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আর একটা হচ্ছে ইন্ডাকশান চুলায়, যে আপনারা কম খরচে, আপনাদের যাদের গ্যাস নাই বাসায় তারা কিন্তু ইন্ডাকশান চুলায় কিন্তু একটা পিঠা ছাঁচ কিনে কিন্তু এভাবে এটাকে বানিয়ে নিতে পারেন। আর আমি একটা নর্মাল কড়াইতেও কিন্তু এই পিঠাটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি গ্যাসের চুলায়। তো পিঠাটা দিয়ে, সেই ব্যাটারটা দিয়ে আমি কতক্ষণ অপেক্ষা করছি দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ কতটা সফট, এমনকি নরম তুলতুলে, এমনকি পিঠাটা দেখলে মনটা ভালো হয়ে যায়। যখন উঠাচ্ছিলাম একদম সফট, যেটা আসলে আপনাদেরকে আমি আরও একটা উঠিয়ে দেখাচ্ছি। তো এখানে আমি কিন্তু শুকনো চাল এমনকি দুই ধরনের চাল দিয়ে কিন্তু দুইটা ব্যাটার দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করলাম, কিন্তু একটা গ্যাসের চুলা আর একটা হচ্ছে ইন্ডাকশান চুলায়। তো আপনারা কিন্তু এই চাইলে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা, এই যে ইন্ডাকশান চুলায় কিন্তু আপনারা ইউজ করে কিন্তু আপনারা কিন্তু ব্যবসা শুরু করতে পারেন, যারা রাস্তায় বিক্রি করে, যেহেতু লাকড়ি কিংবা গ্যাস দুইটারে অনেক দাম। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠার পিছনের যে সাইডটা, এমনকি পিঠাটার কতটা নরম আর তুলতুলে হয়েছে। তো এই তুলতুলে পিঠা দিয়ে কিন্তু আপনারা কিন্তু চাইলেই কিন্তু ব্যবসা করতে পারেন। কারণ এখনকার যেভাবে গ্যাস এমনকি লাকড়ির সমস্যা, তো এই পিঠাটা আপনারা যখন তৈরি করবেন, এখানে কিছুটা আমি আমি আমার রেসিপির জন্য কিছুটা ভর্তা আর হচ্ছে চিকেন করে নিয়েছিলাম। তো এই যে দুই চুলার পিঠা একদম রেডি খাওয়ার জন্য। এই পিঠাটা কিন্তু আপনারা কিন্তু চাইলে কিন্তু ব্যবসা করে আপনারা কিন্তু অনায়াসে একটা দোকান দিয়ে কোটি টাকা ইনকাম করতে পারেন, যেটা খুবই ইজি, এমনকি বিনা পুঁজিতে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠা মাশাআল্লাহ দিলে খুবই সুন্দর হয়েছিল। তো এই জন্য আপনাদের সাথে এই রেসিপিগুলো শেয়ার করা, এমনকি এই যে চিকেন দিয়ে এমনকি আপনারা ভর্তা দিয়ে এগুলা কিন্তু ইজিলি বিক্রি করতে পারেন। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা করে লাইক দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার দ্বিতীয় রেসিপি হচ্ছে পাটিসাপটা পিঠা, ঝাল পাটিসাপটা পিঠা। তো এই পিঠাটাও কিন্তু আপনারা চাইলে কিন্তু এটাও আপনারা বাহিরে বিক্রি করতে পারেন। কারণ দুইটা পিঠাই কিন্তু আপনারা চিতই পিঠাটা হয়তো খেয়েছেন, কিন্তু ঝাল পাটিসাপটা পিঠাটা কিন্তু একটু ভিন্ন ধরনের। আর নতুনত্ব যে কোনো জিনিসে মানুষ পছন্দ করে, নতুন জিনিস। তো এগুলা দিয়ে আমি কিভাবে কি করলাম সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে। আর এই পিঠার রেসিপিটাও কিন্তু খুবই ইজি, পাটিসাপটা পিঠা। তো এর জন্য আমি পুর তৈরি করে নিব। এই জন্য নিয়ে নিলাম কাঁচামরিচ আর কিছুটা ধনেপাতা, একটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিচ্ছি, যেহেতু আমি ঝাল পাটিসাপটা করব। আর এখানে নিয়ে নিলাম হচ্ছে চালের গুঁড়ি আর কিছুটা ময়দা, হাফ কাপের মতো, 1 কাপ চালের গুঁড়ি, কিছুটা লবণ দিয়ে আমি এই ডোটাকে মিক্স করে নিচ্ছি। এখন এটাকে আমি মিক্স করে এখানে আমি সেই যে ইয়াটা আমি তৈরি করে নিয়েছি,
এখানে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে ঝাল পাটিসাপটা তৈরি করব, আপনাদের সাথে বলেছি আগেই। তো এই নতুন জিনিসগুলা দিয়ে কিন্তু আমরা অনায়াসে কিন্তু যে কোনো ধরনের একটা ব্যবসা শুরু করলে রাতারাতি কুটিপতি হওয়া কোনো ব্যাপার না। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা ডিম, যাতে খেতে এমনকি খেতে যাতে মজা লাগে। আর পিঠার আসলে যে কোনো জিনিস মজা না হলে আপনি কিন্তু খেতে পারবেন না। তো এখানে আমি নর্মাল টেম্পার হাফ কুসুম গরম পানিটা আমি ইউজ করেছি। তো কুসুম গরম পানিটাকে একদম হালকা কুসুম গরম পানিটা ইউজ করে আমি একটা ব্যাটার তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছেন ব্যাটারের থিকনেসটা কেমন হয়েছে। তো এই পিঠাগুলা কিন্তু আপনারা কিন্তু খুব ইজিলি বাসায় কিংবা ইন্ডাকশান চুলায় কীভাবে তৈরি করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো আমার দুইটা রেসিপি কিন্তু আমি 2 দিনে তৈরি করেছি 2 জায়গায়। তো 2 জায়গাটায় হয়তো চুলা কিংবা আপনাদের কাছে একটু ভিন্ন মনে হবে। তো এর মধ্যে আমি পুর তৈরি করে নিচ্ছি, কিছুটা চিকেন আর পেঁয়াজ আর আদা রসুন বাটা হাফ টিস্পুন কম আর কিছুটা লাল মরিচের গুঁড়ো দিয়ে আমি এখন এটাকে কতক্ষণের জন্য কুক করে নিচ্ছি। আর কিছুটা সবজি, যেখানে বাঁধাকপি, তারপরে হচ্ছে গাজর দিয়ে দিচ্ছি। কারণ এই পুরটা তৈরি করে আপনি অল্প খরচে কিন্তু বিকেলের নাস্তা বলেন কিংবা একটা গেস্ট আসলে বলেন খুব সহজে কিন্তু আপনি করতে পারেন। আর দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা দিয়ে এগুলাকে আমি নেড়ে চেড়ে কুক করে নিচ্ছি। খুব অল্প আছে এটাকে আমি কুক করে নিয়েছি। প্রায় আমার আধা ঘন্টার মতো লেগেছে সব কিছু রেডি করতে। তো এর মধ্যে আমি সেই পুরটা যেটা আমি রেডি করেছি পাটিসাপটা পিঠার জন্য, তো এই পিঠাটাকে আমি কিভাবে কিছুটা অয়েল ব্রাশ করে এখানে আমি ব্যাটারটা দিয়ে কিভাবে ঘুরিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন। আমি আগেই বললাম 2টা রেসিপি কিন্তু আমি 2 দিনে করেছি আর 2 জায়গায় করেছি। একটা হচ্ছে আমার জায়ের বাসায় আর একটা হচ্ছে আমার নিজের জায়গায়। তো এই রেসিপি কিন্তু জানা থাকলে আপনি যে কোনো জায়গায় যে কোনো ধরনের নাস্তা কিংবা যে কোনো ধরনের একটা ব্যবসা আপনি কিন্তু শুরু করতে পারেন। তো এখন এই পিঠার রেসিপি বলেন, এই শীতের সিজনে কিন্তু এই ব্যবসাটা খুবই জনপ্রিয় একটা ব্যবসা বলতে পারেন। কারণ আমার দেখা আমার এক আপু এই বিজনেস করে প্রায় উনি কোটি টাকার ফ্ল্যাট কিনেছিলেন। কারণ তার এই বিজনেসটা উনি আমাকে বলল যে এটা কিন্তু বিনা পুঁজিতে হয়ে যায়। কারণ আমি বিকেলে 2 ঘন্টার জন্য এই বিজনেসটা করি। আমার প্রতিদিন বিক্রি হয় মানে 20 থেকে 25,000 টাকা সেল হয়। তো দেখতে পাচ্ছেন আমি আরও একটা পাটিসাপটা পিঠা কিভাবে পুর দিয়ে ব্যাটারটা দিয়ে আমি সেই পুরটা দিয়ে কিভাবে করলাম। তো আপনারা কিন্তু চাইলে কিন্তু ইজিভাবে এই পুরটা দিয়ে এই পাটিসাপটাটা পিঠাটা বানিয়ে নিতে পারেন। তো আমার রেসিপিগুলো যারা নতুন দেখছেন তাদেরকে বলবো প্লিজ আমার সাথে থেকে যাবেন সাবস্ক্রাইব করে। আর নতুন কোনো ভিডিও দিলে যাতে আপনারা পেয়ে যান সেজন্য বেল আইকনটা প্রেস করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমার রেসিপি একদম রেডি। আর মাশাল্লাহ দিলে খেতেও অনেক মজা হয়েছে। আপনারা যদি বাসায় ট্রাই করবেন আমাকে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। আমারটা মাশাল্লাহ দিলে অসাধারণ হয়েছে। তো এই রেসিপিগুলো দিয়ে কিন্তু আপনারা বাসায় কিংবা বাহিরে বিক্রি করা আপনাদের জন্য কোনো ব্যাপারে না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।